শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। ক্ষমতা ছাড়ার শেষ 4 ঘন্টার একটি বিবরণ পাওয়া গেছে, যেখানে উঠে এসেছে সেনাবাহিনী ও শেখ হাসিনার মধ্যে অভ্যন্তরীণ কথাবার্তা। সারা দেশে অস্ত্রের সাথে দলীয় কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর ব্যাপক সংঘাত ও প্রাণহানি ঘটানোর পর ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারছিলেন না শেখ হাসিনা। যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতেই শেখ হাসিনাকে তার উপদেষ্টা সহ বেশ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন। সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন তারা, তবে তিনি তা মানতে চাননি। বরং সোমবার থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন। ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল 9টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন। 10টা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে আন্দোলনকারীদের। সকাল 10:30টার দিকে 3 বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে গণভবনে ডাকা হয়। নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছেন না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। আন্দোলনকারীরা সেনাবাহিনীর সামরিক যানে উঠে পড়েছে, এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। কর্মকর্তাদের শীর্ষ পদে কেন বসিয়েছেন সেটারও উল্লেখ করেন তিনি। এক পর্যায়ে শেখ হাসিনাকে আইজিপি বলেন, পুলিশ এখনও ভালো করছে, তবে তাদের পক্ষেও বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয়। এক পর্যায়ে শীর্ষ কর্মকর্তারা শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন যে বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না, আরও বল প্রয়োগ ও রক্তপাত করতে চাচ্ছিলেন। তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন, পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝানোর অনুরোধ করেন। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, তাও তিনি ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন। এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলেন শেখ হাসিনার এক কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। তারপর শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। তিনি তখন একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য। ততক্ষণে গোয়েন্দারা জানান 45 মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে। এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে বের হওয়ার জন্য 45 মিনিট সময় বেঁধে দেওয়া হয়। এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরের হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেখানে তার কয়েকটি লাগেজ উঠানো হয়। তারপর তারা বঙ্গভবনে যান। সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা 2:30টার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোনসহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা।